সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি মাইয়া রেখেছে চোচ, হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে আল্লাহ নাই। মৃত্যুর পরেই চেক করবে কি আমলনামা, বলেন কি চেক করবে? শিরক আছে কিনা? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করে নাই সে জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামায় শিরক থাকবে সে জান্নাতে যেতে। সেলিউট দেয় আমাদের পোলাপানদেরকে, মূর্তির উপরে উঠে কি করছে, কি করছে, কি করছে? শুধু ওরা করে নাই, কুত্তাও করছে। ইন্টারনেটে একটা ছবি দেখি, ওই নেতার কুত্তা দেখি যে ঠ্যাং উঠে কাম সারতেছে, আর আরেক বুড়া বেড়ি ভিক্ষুক বেড়ি কই থেকে আইসা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে। এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ একক, আল্লাহ সবার উপরে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ বলছেন এই সূরাটা একবার পড়বা 10 পারা সওয়াব দিয়ে দেব, 10 বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব। এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা মিথ্যা মামলা খেয়েছো দুনিয়াও আজাদ, মৃত্যুর পরেও আজাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জুমার খুতবায় বসতেন তিনি একটা আয়াত বারবার পড়তেন, সূরা হজরের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজজা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে। মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি আছে যেখানে, যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না ঠিক? এই দুইটা একসাথে চলে। আমরা দুইটা ছেড়ে দিতে চাই। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো অনেক মূর্তি আছে, এগুলো ভেঙে ফেলো। একটা মূর্তির জন্য বিষয়খালীর 600 ছেলেকে আসামি বানানো হয়েছে, ঠিক না ঠিক? কোথায় সেই গুন্ডা পুলিশগুলো, গুন্ডা নেতাগুলো কোথায়? আজকে বহু নেতা সলম বদলাইয়া বিএমপি সাজতেছে। আমরা চিনি তোমাদেরকে। এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো, এদেরকে ধরে কাস্টডিতে পাঠিয়ে দাও। তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, ধরবেন কে? ধরবেন কে? আল্লাহ বলছেন শুধু দুটি কাজ করো, ওদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। কয়টা কাজ? শুধু নামাজ পড়েন আর কোরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে তিনারা উধাও। এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করলো কারা? হেরাই নাই। আল্লামা সাইদি বলেছিলেন 20 বছর আগে, শামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই? আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম, এবং আমার মনে আছে নোয়াখালীতে শামীম আর আমি সামনের সিটে বসছি। আল্লামা সাইদি বলতেছিলেন দুইটার কলজা একখানে, বসবে একখানে। এত ছোট জায়গা, সামনের সিট তো কারের কতটুকু হয় বুঝে। উনি ব্যক্তিগত জীবনে খুব জোবিয়াল, অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন। ওনার গ্লাসের কালো ঘোলা পেপার পোলাপান এমনি করে দেখে, উনি পোলাপানের চোখের উপর 2 আঙ্গুল দিয়ে রাখতেন। পোলাপান যখন চোখ সরাইতো উনি আঙ্গুল ঘুরাতেন, কিন্তু তারেক দেখো আমারে দেখার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছে না। পিছনে কিছু কুত্তা লাগলো, মানিকগঞ্জে যাচ্ছিলাম, কয় ঘাদানি লাগছে পিছনে। ওই যে দেখো পিছনে ঘাদানি লাগছে। একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে, কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ওই যে বাজনা বাজায় না ওরা, ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমরা কোনো বাজনা সমাজে রাখবো না। রাসূল বলতেন 2টা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি। কয়টা? একটা হলো মূর্তি, আর একটা বাজনা। বাজনা আছে যেখানে ভূমিকম্প, বাজনা আছে যেখানে জিনা আছে, বাজনা আছে যেখানে মদ আছে সেখানে। ডক্টর ইউনূস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টেডিয়ামে কনসার্ট করেছে, এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি। কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না, ঠিক না ঠিক?
কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে। কিসের? ইসলামিক কনসার্ট হতে হবে। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন? কয়বার? আরো জোরে বলেন। কেন 5 বার? আর বাকি সময় কি করবেন? রাসূল পড়তেন 12 বার। কয়বার? মিনিমাম 12 বার পড়তেন রাহমাতাল্লিল আলামিন। 5 বার নামাজের শেষে 5 ওয়াক্ত, আর রাতে শোয়ার সময় আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন। যখনই অসুবিধা ফিল করতেন 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছেন আমি সামাদ, আমার কোনো পেট নাই। আমার কি নাই? সামাদের 4টি অর্থ। প্রথমটি হলো এত উপরে, যার উপরে ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষীহীন, আমরা সবাই কার মুখাপেক্ষী? তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা। চতুর্থ অর্থ তার কোনো পেট নাই, জৌফ, শূন্যতা নাই, খালি নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে, পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে, ঠিক কিনা? পেট থাকলেই তো কৃষক আর তার অধিকার পাবে না। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানের বাচ্চারা যেই মিথ্যা এলিগেশন দেয় ঈসা ইবনুল্লাহ, উযায়র ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযায়র আল্লাহর ছেলে, তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি। নাহানু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাহ, অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ এটার জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ, পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল। আমাদের বিচারে জবাবদিহি করতে হয়, প্রশ্ন করা লাগে। আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। শেষ করে দেই। কয়টা মিনিট আছে দেখো? হ্যাঁ হ্যাঁ, গান শুনতেছ? আমাকে শহীদ করে, এটার ব্যাপারে যারা মাসলা দিত এখন হেরাও এটা গায়। হেরা কইতো হুজুররা আবার জামাত ইসলামী আবার গান বাইর করছে, এখন হ্যাগো হুজুররাই দেখি আমার এটা গায়। তবে স্বরচিত সঙ্গীতে গায়, আমার সুর বিকৃত করে গায়, আমি অসুবিধা ফিল করি না। আমরা আমাদেরটাই গাইবো, আল্লাহ কবুল করুক। কারণ রক্ত দিয়েছি আমরা, আমাদের চেয়ে কারো বেশি রক্ত ঝরে নেই, ঠিক না ঠিক? আরো রক্ত দিতে রাজি আছি, কিন্তু জমিন কোন কাফের হাতে তুলে দেব না। শহীদ হতে রাজি আছি, আছো না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আল্লাহ কবুল করুক। হ্যাঁ আমার বাবারে আল্লাহ কবুল করুক। এরকম পাগলরা দুই একটা থাকে সব মাহফিলে। আল্লাহর বিচারের সাথে আমাদের বিচারের কোনো মিল। এই কপালের মধ্যে লেখা থাকবে কয় টন গম চুরি করেছো। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলছেন চুরির যত মাল ঘাড়ে উঠায়া দেব। সাহাবীরা জিজ্ঞেস করছে এত ছোট ঘাড়ে এত বড় মাল নিবে কোথায়? রাসূল বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে লম্বা হয়ে যাবে। যত গম চুরি করেছি সব ওটার উপরে থাকবে, যত করুণার চাল চুরি করেছি সব থাকবে। যখন তুই অস্বীকার করবি, একটা কথা সবাই বলে, উনিও বলেন আমি কি দোষ করেছি, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবেন তোর মুখ আমি বন্ধ করে দিলাম। 65 সূরা ইয়াসিন
আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো। বৈষম্য বিরোধী ছেলেদেরকে গুলি করেছে কারা? কারা গুলি করেছে? হাত বলে দিবে। কারা জনগণের জাতির সম্পদ খেয়েছে? বলে দিবে হাত। কারা চাঁদাবাজি করেছে? বলে দিবে হাত। পা বলবে আমরা সাক্ষী। ঠিক না বা ঠিক? পালানোর কোনো জায়গা নাই। মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোটখাটো সব আমলনামায় তুলে দিবেন কে? সেই আল্লাহ বলছেন আমার বিচারের সাথে কারো বিচারের মিল নাই। আমি যখন ধরবো ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কপাল দেখে এই সব অপরাধীদেরকে চিনে ফেলবে। আগে ছিল এক দল, এখন হলো আরেক দল। এরকম দল আছে না নাই? যারা দল বদলায় এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা আল্লাহর দলেই থাকবো, যদিও জান যায়। রাজি আছেন না নাই? নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের দল ছাড়বো না। রাজি আছেন ভাইরা? কারা কারা হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন কোরআনের দল ছাড়বো না, নামাজের দল ছাড়বো না, কোরআনের আইন ছাড়বো না, পর্দা ছাড়বো না, কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ল্যাংড়া মশা দিয়ে নমরুদ শেষ, পানি খাওয়ায়া কে শেষ? কে শেষ? কেন? ফেরাউনকে পানি খাওয়ালো কেন বলেন তো? সে বলতো তাজরিউল আনহার, এই যে নদী নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমার কারণে হচ্ছে। ওই শয়তান কইতো যে এই নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমি প্রবাহিত করতেছি, এই যে গাছে ফল ধরতেছে আমি দিতেছি। নীল নদ সহ সব দুনিয়ার পানি কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। শরীরের ভিতরে 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত, বাহিরেও 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। সারা শরীরে যা আছে বাহিরেও তা আছে, বাহিরে যা আছে শরীরেও তা আছে। এই জন্য আল্লাহর কোরআন যারা মানে তাদেরকে প্রকৃতি সাহায্য করে, তাদের পক্ষে থাকে প্রকৃতি, আর যারা পড়ে না তাদের বিপক্ষে চলে যায়। যেমন আমাদের ওই বেটি 12 রকমের খানা রান্না করে নিয়েছে, আল্লাহ বলে খাইতে পারবি না। ঠিক না বে ঠিক? 12 রকমের খাওয়া রান্না করেছে, কাকে মারবে কাকে ধরবে? 4 বাহিনীর প্রধান সামনে, এই ওয়াকার কি করেছিস? ম্যাডাম গুলি কর। আমার কাছে এত গুলি নেই। রয়ের সদস্যরা ওনার গণভবনের ভিতরে 40 জন ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে, বলছে তোর খুলি উল্টিয়ে দেব। ওয়াকার বলেছে আপনি আমার খুলি উল্টাইলে আমার সেনাবাহিনী আপনাকে ছেড়ে দিবে না, আপনি আমারটা উল্টান দেখেন আপনারটা কি হয়। এরপরে বলছে আইজি তুই কি করছস? গুলি কর। কয় ম্যাডাম একজনকে গুলি করলে 100 জন বুক পেতে দেয়। এই এখন এসুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ বলছেন সূরা আনফালে 20 জন যদি ধৈর্যশীল হও 200 জনের উপর আমি বিজয় দান করে দেব। আমরা 17 বছর ধৈর্য ধারণ করেছি, ঠিক না ঠিক? ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে? কাউকে বিচার দেয় নেই। ওদের সেক্রেটারি কি নাম ছিল এটার? আচ্ছা যাক, যেটি আপনারা বলেন বলেন। তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই 10 লক্ষ লাশ পড়বে। পড়ছে একটাও লাশ? একটাও পড়েছে? বরং আমাদের বৈষম্য বিরোধী 1600 বাচ্চাকে তারা শেষ করেছে, ঠিক না ঠিক? আমাদের 5 জন হীরকখণ্ড নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, সালাউদ্দিন কাদেরকে ঝুলিয়েছে, শত শত মানুষকে গুম করেছে, ঠিক না ঠিক? আমরা বিচার চেয়েছি কার কাছে? বিচার হয়েছে কি হয় নাই? কিভাবে বিচার হলো বলেন? আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাড়ালাড়ি করবা না, তোমরা আসো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়, একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা।
যা বলেছেন সত্য। কয় এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না। ওনাদের একজন পুলিশ বলেছিলেন বিএমপি জামাতকে গর্তের ভিতর থেকে টেনে এনে খুন করবে। কি নাম? আরে না, কি নাম? বেনজির। আপনারা পড়েন না দেখি, একটা আরেকটার সাথে লাগাই দিছে। ওই ফাঁড়া তো আরেকটা ছেলেরে উলঙ্গ করেছে। হে দোয়া করেছে, আল্লাহ এ আমারে গড়ে উলঙ্গ করছে, এটা মানুষের সামনে উলঙ্গ করে দিও। দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এই জন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য? কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এগুলো কার কাজ? আরো জোরে বলেন। এই কাজগুলো যারা করবে তারা কার লোক? কার লোক? তা আপনি সেই লোকের গায়ে ফাঁসির টেক্কা দিলেন কেন? সেই লোকদেরকে বাড়ি ছাড়া করলেন কেন? সেই লোকদেরকে একটা জেলা থেকে বিতাড়িত করলেন কেন? হাজার হাজার ঘর বুলডোজার দিয়ে ডলে ভেঙে দিলেন কেন? আপনাদের এখানে ডিএসপি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে, তাদের মামলা থেকে এই লোকটা রেহাই পায়নি। তার বাড়ি সাতক্ষীরায়। কই গিয়ে দেখি যে আমার নামে মামলা, আমারে ধরতে আসছে। পরে যখন আমার পরিচয় দিলাম, আমারে সালাম করে ওরা, যেমন এখন আমগো হুজুর করে বেশি বেশি সালাম দেয়। আর আগে দেখে এই হুজুর, এই এই এই। আপনাদের শৈলকোপাতে না প্রোগ্রামে উঠলাম, এরকম মানুষ দুপুরবেলা, আমার আলোচনা প্রায় 1.25 ঘন্টা শেষ। এসপি সাহেব মাইক নিয়ে, হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি বললাম, হুজুর তুই বন্ধ হ। কে বানাইছে এগুলি রে এসপি? কোন কাটিসি জানা? কয় আল্লাহ বানাইছে। এই লোকটা যে কত ভালো, নিঃসন্দেহে এই লোকটা আল্লাহর ওলি। ওই যে আরেক অলি ঘুমাইতে আছে, ওই যে এই যে আল্লাহর ওলি ঘুমাইতেছে, একটা বালিশ এনে দাও। হ্যাঁ, আমরা একটা সূরা সাথে নিয়ে যাব আজকে, সূরা ইখলাসকে বন্ধু বানাবো। রাজি আছি তো? আরে আনো আনো। কামরুল ভাই, মাশা খুশি হয়েছেন তো? বেশি না কম? আমি আর বুলবুল এরকম বসা চট্টগ্রামে এক মাহফিলে, আল্লামা সাইদি গাফরাহুল্লাহ ফোন করেছে বুলবুলকে। বুলবুল বলল, আব্বা হোয়াটসঅ্যাপ অন করেন। হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখালো, চাচা কেঁদে দিলেন। আজকেও তিনি থাকলে এই সিনারিটা দেখলে সবচেয়ে খুশি হতেন তিনি। আল্লাহ শামীমকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ নাসিমকে কবুল করুক, আল্লাহ মাসুদকে কবুল করুক। বুলবুল সাইদির কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। কুল হু আল্লাহ সাথে নিবেন তো? তাবিজ যাদের আছে খুলে পায়ের তলে দিবেন। কুল হু আল্লাহ তাবিজ একসাথে যায় না, বুঝেন তো? তাবিজ আছে না? তাবিজের ব্যবসায়ী এলাকা কেমন? হ্যাঁ, কেন তাবিজের ব্যবসা করো? কোরআনের আয়াত পড়ে ফু দাও, ভালো করে দিবেন কে? আবু সাইদ খুদরি 1 ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, তুমি 100টা নাও। 30টা ছাগল নিয়েছেন তিনি, বুখারীর বর্ণনা। রাসূল খুশি হয়ে গেছেন। রাসূল বলছেন, হেরে আবু সাইদ, তোরে বললো কে এই সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছাগল তুইও খা, আমারেও দে। নিবেন তো? সূরা ইখলাস দিয়ে ফু দিবেন।
কুল হুয়াল্লাহ দিয়ে ফু দিবেন, তারপরে সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন, নাস ফালাক পড়ে ফু দিবেন। যাদের তাবিজের প্রভাব আছে অমিন শাররিন নাফাসাতে পড়েন, অমিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ 30 বার 40 বার পড়বেন। যার উপর তাবিজ করা হয়েছে তাবিজ মুক্ত হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়বেন, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নাম ভগবান নয়, ঈশ্বর নয়, আল্লাহর নাম গড নয়। আল্লাহ নিজে আল্লাহর নাম কি রেখেছেন? কুল হুয়াল্লাহু। আমরা বললাম আল্লাহ আপনি কে? আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি চিরঞ্জীব চিরস্থায়ী। আর যত দেবতা আছে সব মরা, ওদের মুরিদরাও মরা, ওরাও মরা। ঠিক তবে ঠিক। লক্ষ মুরিদান থাকে, কোনো টের পাওয়া যায় না। কয় মোরসদ তো মোরসদ, পানি খাওয়ায় আদমু যাতে বেরি হতে না পারস। হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু। এবার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন প্রত্যেক আয়াত আর আয়াতের ব্যাখ্যা। হাইয়ুনের ব্যাখ্যা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। কাইয়্যুমের ব্যাখ্যা হলো লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। এই দুনিয়ার সব কিছুর মালিক কে? কিন্তু আগের সরকার বলতো মালিক আমরাই। ঠিক না ঠিক? আবার তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ আমার বাতাস। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। বাতাস কার? আকাশ কার? তো ও বলছে কার? উনি যে কত বড় কেরামতি ছিলেন, তিনি 1941 সালে মারা গেছে, 71 সালে আমাদের জন্য জাতীয় সঙ্গীত পাঠাইছে। শয়তানিও বিশ্বাস করবে না এগুলো। 1903 সালের কবিতা, ভারত বিভক্তিকে কেন্দ্র করে লেখা, সেই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালায় দিয়েছে ওনার প্রেমিকেরা। এই কবিতাটা আগা গোড়া ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি। আমরা আল্লাহকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না। ঠিক না ঠিক? এটা এভাবে হলে ভালো হতো। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বলেন আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। এরপরে কি করবেন? বাঁশি বাজায় নাকি? আল্লাহ বাঁশি বাজায় আর আপনারা হে বাঁশি শুনেন। বাঁশি বাজানো ইসলামে হারাম না হালাল? আল্লাহ বাঁশি বাজায় না, আল্লাহ রহমত দেয়। ঠিক না ঠিক? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। এটা যদি লিখে যেত কবরে ফেরেশতারা একটু আদর করত। সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি মাইয়া রেখেছে চোচ, হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে। ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে আল্লাহ নাই। মৃত্যুর পরে চেক করবে কি আমলনামা? বলেন কি চেক করবে? শিরক আছে কিনা? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করে নাই, সে জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামায় শিরক থাকবে সে জান্নাতে যেতে সেলিউট দেয় আমাদের পোলাপানদেরকে। মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? কি করছে? শুধু ওরা করে নাই, কুত্তাও করছে। ইন্টারনেটে একটা ছবি দেখি, ওই নেতার কুত্তা দেখি যে ঠ্যাং উঠে কাম সারতেছে। আর আরেক বুড়া বেড়ি, ভিক্ষুক বেড়ি কই থেকে আইসা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে। এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ একক, আল্লাহ সবার উপরে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ বলছেন এই সূরাটা একবার পড়বা 10 পারা সওয়াব দিয়ে দেব, 10 বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব। এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে।
পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা মিথ্যা মামলা খেয়েছো দুনিয়াও আজাদ, মৃত্যুর পরেও আজাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জুমার খুতবায় বসতেন তিনি একটা আয়াত বারবার পড়তেন, সূরা হজরের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজজা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে। মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি আছে যেখানে, যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে। ঠিক না ঠিক? এই দুইটা একসাথে চলে। আমরা দুইটা ছেড়ে দিতে চাই। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো অনেক মূর্তি আছে, এগুলো ভেঙে ফেলো। একটা মূর্তির জন্য বিষয়খালীর 600 ছেলেকে আসামি বানানো হয়েছে। ঠিক না ঠিক? কোথায় সেই গুন্ডা পুলিশগুলো, গুন্ডা নেতাগুলো কোথায়? আজকে বহু নেতা সলম বদলাইয়া বিএনপি সাজতেছে। আমরা চিনি তোমাদেরকে। এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো, এদেরকে ধরে কাস্টডিতে পাঠিয়ে দাও। তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, ধরবেন কে? ধরবেন কে? আল্লাহ বলছেন শুধু দুটি কাজ করো, ওদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। কয়টা কাজ? শুধু নামাজ পড়েন আর কোরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনার দুশমনদেরকে জড় কাটা করে দিবেন কে? 1 তারিখে জামাত নিষিদ্ধ, 5 তারিখে তিনারা উধাও। এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করলো কারা? হেরাই নাই। আল্লামা সাইদি বলেছিলেন 20 বছর আগে, শামীম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই? আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম এবং আমার মনে আছে নোয়াখালীতে শামীম আর আমি সামনের সিটে বসছি। আল্লামা সাইদি বলতেছিলেন দুইটার কলজা একখানে, বসবে একখানে। এত ছোট জায়গা, সামনের সিট তো কারের কতটুকু হয় বুঝে। উনি ব্যক্তিগত জীবনে খুব জোবিয়াল, অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন। ওনার গ্লাসের কালো ঘোলা পেপার পোলাপান এমনি করে দেখে, উনি পোলাপানের চোখের উপর 2 আঙ্গুল দিয়ে রাখতেন। পোলাপান যখন চোখ সরাইতো উনি আঙ্গুল ঘুরাতেন। কিন্তু তারেক দেখো আমারে দেখার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছে না। পিছনে কিছু কুত্তা লাগলো, মানিকগঞ্জে যাচ্ছিলাম, কয় গাদানি লাগছে পিছনে। ওই যে দেখো পিছনে গাদানি লাগছে। একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাড্ডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে, কয় কুত্তা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে। ওই যে বাজনা বাজায় না ওরা, ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। আমরা কোনো বাজনা সমাজে রাখবো না। রাসূল বলতেন 2টা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি। কয়টা? একটা হলো মূর্তি, আর একটা বাজনা। বাজনা আছে যেখানে ভূমিকম্প, বাজনা আছে যেখানে জিনা আছে, বাজনা আছে যেখানে মদ আছে সেখানে। ডক্টর ইউনূস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টেডিয়ামে কনসার্ট করেছে, এটা তোমার অনুমতি দেওয়া উচিত হয়নি। কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না। ঠিক না ঠিক? কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে। কিসের? ইসলামিক কনসার্ট হতে হবে। কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। দৈনিক আয়াতুল কুরসি কয়বার পড়বেন? কয়বার? আরো জোরে বলেন। কেন 5 বার? আর বাকি সময় কি করবেন? রাসূল পড়তেন 12 বার। কয়বার? মিনিমাম 12 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। 5 বার নামাজের শেষে 5 ওয়াক্ত। আর রাতে শোয়ার সময় আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন। যখনই অসুবিধা ফিল করতেন 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বলছেন আমি সামাদ, আমার কোনো পেট নাই। আমার কি নাই? সামাদের 4টি অর্থ। প্রথমটি হলো এত উপরে, যার উপরে ওঠার ক্ষমতা কারো। দ্বিতীয়টি হলো তিনি মুখাপেক্ষীহীন, আমরা সবাই কার মুখাপেক্ষী। তৃতীয় অর্থ তার মধ্যে কোনো শূন্যতা। চতুর্থ অর্থ তার কোনো পেট নাই, জৌফ, শূন্যতা নাই, খালি নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকবে, পেট থাকলেই তো দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাবে। ঠিক কিনা?
পেট থাকলেই তো কৃষক আর তার অধিকার পাবে না। এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানের বাচ্চারা যেই মিথ্যা এলিগেশন দেয় ঈসা ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি, নাহানু আবনাউল্লাহ, আমরা সবাই আল্লাহর নাতিপুতি। লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প দিনের জন্য আগুন আমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ এটার জবাব দিচ্ছেন লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল। আমাদের বিচারে জবাবদিহি করতে হয়, প্রশ্ন করা লাগে। আল্লাহ বলছেন আমার বিচারে প্রশ্ন থাকবে না। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। শেষ করে দেই, কয়টা মিনিট আছে দেখো। হ্যাঁ হ্যাঁ, গান শুনতেছ? আমাকে শহীদ করে, এটার ব্যাপারে যারা মাসলা দিত এখন হেরাও এটা গায়। হেরা কইতো হুজুররা আবার জামাত ইসলামী আবার গান বাইর করছে, এখন হেগো হুজুররাই দেখি আমার এটা গায়। তবে স্বরচিত সঙ্গীতে গায়, আমার সুর বিকৃত করে গায়, আমি অসুবিধা ফিল করি না। আমরা আমাদেরটাই গাইবো, আল্লাহ কবুল করুক। কারণ রক্ত দিয়েছি আমরা, আমাদের চেয়ে কারো বেশি রক্ত ঝরে নেই, ঠিক না ঠিক? আরো রক্ত দিতে রাজি আছি, কিন্তু জমিন কোনো কাফের হাতে তুলে দেব না। শহীদ হতে রাজি আছি, আছো না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ আল্লাহ কবুল করুক, হ্যাঁ আমার বাবারে আল্লাহ কবুল করুক। এরকম পাগলরা দুই একটা থাকে সব মাহফিলে। আল্লাহর বিচারের সাথে আমাদের বিচারের কোনো মিল। এই কপালের মধ্যে লেখা থাকবে কয় টন গম চুরি করেছো। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলছেন চুরির যত মাল ঘাড়ে উঠায়া দেব। সাহাবীরা জিজ্ঞেস করছে এত ছোট ঘাড়ে এত বড় মাল নিবে কোথায়? রাসূল বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে লম্বা হয়ে যাবে। যত গম চুরি করেছি সব ওটার উপরে থাকবে, যত করুণার চাল চুরি করেছি সব থাকবে। যখন তুই অস্বীকার করবি, একটা কথা সবাই বলে, উনিও বলেন আমি কি দোষ করেছি, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবেন তোর মুখ আমি বন্ধ করে দিলাম। 65 সূরা ইয়াসিন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বলো। বৈষম্য বিরোধী ছেলেদেরকে গুলি করেছে কারা? কারা গুলি করেছে? হাত বলে দিবে। কারা জনগণের জাতির সম্পদ খেয়েছে বলে দিবে হাত। কারা চাঁদাবাজি করেছে বলে দিবে হাত। পা বলবে আমরা সাক্ষী, ঠিক না ঠিক? পালানোর কোনো জায়গা নাই। মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট খাটো সব আমল নামায় তুলে দিবেন কে? সেই আল্লাহ বলছেন আমার বিচারের সাথে কারো বিচারের মিল নাই। আমি যখন ধরবো ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, কপাল দেখে এই সব অপরাধীদেরকে চিনে ফেলবে। আগে ছিল এক দল, এখন হলো আরেক দল। এরকম দল আছে না নাই? যারা দল বদলায় এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। আমরা আল্লাহর দলেই থাকবো, যদিও জান যায়। রাজি আছেন না নাই? নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, কোরআনের দল ছাড়বো না। রাজি আছেন ভাইরা? কারা কারা হাত তুলে দেখা দেন, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন কোরআনের দল ছাড়বো না,
নামাজির দল ছাড়বো না, কোরআনের আইন ছাড়বো না, পর্দা ছাড়বো না, কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত বিপ্লব বিপ্লব তৌহিদি জনতা, আপনারা কে উঠবেন না, এখানে মাগরিবের আজান হবে।